রব্বানা লাকাল হামদ, এটাকে আমরা বলি হাম। হাম যদি আমরা হাম হাম পড়ি, হাম যদি আমরা পড়ি তাহলে প্রশংসা হবে না। লাল অক্ষরগুলো দেওয়া এবং লাল অক্ষরগুলো এখানেও দেওয়া, লাল অক্ষর যেগুলো সেগুলোর অর্থ এটা। এখন যদি আমি পড়ি হাম, আজকের এই ভিডিওটিতে আমরা শিখব রুকুর দোয়া, রুকু থেকে উঠার দোয়া, দাঁড়িয়ে দোয়া, অতিরিক্ত দোয়া এবং আমরা সিজদার তাসবিহ, দুই সিজদার মাঝখানে যে দোয়াটা পড়তে হয় আমরা সেই দোয়াগুলো এই ভিডিওটির মাধ্যমে শিখব সহি করে এবং সঙ্গে আমরা অর্থ সহ শিখব। চলুন আমরা ভিডিওটি শুরু করি। তার আগে বলে রাখি, ভিডিওটি দেখে লাইক দিয়ে শেয়ার করে দিবেন অন্যজনকে শেখার উদ্দেশ্য করে। রুকু সিজদার তাসবিহ সমূহ। রুকুতে বিলম্ব করা ওয়াজিব, তাসবিহ পাঠ করা সুন্নত। 3 বার 5 বার 7 বার পড়া যাবে ইনশাআল্লাহ। চলুন আমরা বলি সোব। সোব এমন কলকলা হবে, সুবানা 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 যেন না হয়। আমরা অনেকে বলি সুবানা রব্বিল আজিম, হা অক্ষরটা বাদ চলে যায়, তাহলে আমরা বলবো সোব হানা, সোব হানা, সোব হানা রব্বি, রব্বি ইয়াল, রব্বি ইয়াল। আমরা অনেকে বলি কি সুবানা রাব্বিল আজিম, রাব্বিল হবে না, রব্বি ইয়াল লাম জবর ইয়াল, রব্বি ইয়াল, রব্বি ইয়াল, রব্বি ইয়াল আজিম, আনা রব্বি ইয়াল আজিম। সুবহানা পবিত্রতা ঘোষণা করছি, রব্বি ইয়াল আমার প্রভুর, আজিম সুমহান অর্থ হবে আমার সুমহান প্রতিপালকের পবিত্রতা ঘোষণা করছি। এখানে এভাবে দিলে আমরা বুঝবো না, যখন একটা শব্দ করে দেওয়া হয়েছে এখন আমরা বুঝতেছি আরো ভালো। সুবহানা পবিত্রতা ঘোষণা করছি, রব্বি ইয়াল আমার প্রভুর, আজিম সুমহান। তো ইনশাল্লাহ আমরা সহি করে পড়বো সুবহানা রব্বি ইয়াল আজিম, সুবহানা রব্বি ইয়াল আজিম, সুবহানা রব্বি ইয়াল আজিম। এখন আমরা পড়ব রুকু থেকে দাঁড়ার সময় ও তাসবিহ পড়া সুন্নাত, সোজা হয়ে খাড়া হওয়া ও বিলম্ব করা ওয়াজিব। খেয়াল রাখবেন নামাজের 2 সেজদার মাঝখানে আমরা যে রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবো, একটু দাঁড়িয়ে বিলম্ব করা কি ওয়াজিব। সামি আল্লাহু, সামি আল্লাহু, সামি আল্লাহু, আল ল, আল্লাহ শব্দের ডান দিকে যখন জবর হয় এই লাম অক্ষরটা তখন ল বলে উচ্চারিত করতে হয়, এটা একটি গ্রামারের নিয়ম আল্লাহ শব্দ পড়ার। তাহলে আমরা বলবো সামি আল্লাহু লি মান হামিদাহ, 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 এটা শস্য করে পড়বো হামিদাহ। আমরা অনেকে বলে হামিদা, হামিদা, হামিদা পড়লে এই হা অক্ষরের উচ্চারণটা কি বাদ চলে যায়। এখানে লক্ষ্য করেন বাদ যদি চলে যায় হু অক্ষরটা, তাহলে তার যে অর্থটা আছে এই তার প্রশংসা করেন, এই অর্থটা কি বাদ চলে যাবে। তাহলে আমরা এখানে বলবো সামি আল্লাহু লিমান হামিদা, হামিদা, হামিদা না আবার হা, হা এমন হবে হামিদা, সামি আল্লাহু লিমান হামিদা। সামিআ মানে শুনেন, আল্লাহ মানে আল্লাহ, লি মানে জন্য, মান মানে যিনি, হামিদা মানে প্রশংসা করেন, হু মানে তার। এখানে দম ফেলার কারণে দাহ যখনই পড়ব হায়ের উচ্চারণের সাথে চলে যাবে হামিদা, সামিআ আল্লাহু লিমান হামিদা। আল্লাহ শুনেন যিনি তার প্রশংসা করেন, অর্থাৎ যিনি আল্লাহর প্রশংসা করেন তিনি তা শুনেন। এবার আসেন আমরা সোজা হয়ে দাঁড়িয়ে পড়া তাহমিদে, এটাকে বলা হয় তাহমিদে। রব্বানা লাকাল হামদ, রব্বানা লাকাল হামদ, এটাকে আমরা বলি হাম। হাম যদি আমরা হাম হাম পড়ি, হাম যদি আমরা পড়ি তাহলে প্রশংসা হবে না। লাল অক্ষরগুলো দেওয়া এবং লাল অক্ষরগুলো এখানেও দেওয়া, লাল অক্ষর যেগুলো সেগুলোর অর্থ এটা। এখন যদি আমি পড়ি হাম তাহলে প্রশংসা অর্থ আসবে না কখনোই, কারণ 2 অক্ষর মিলে এখানে হাম মানে প্রশংসা হয় না। যখন আমি হা মিম এবং দাল পরিপূর্ণভাবে উচ্চারণ করব তখন এই অর্থগুলো হবে প্রশংসা। তাহলে আমরা এটাকে প্রশংসার আরবিটা হামদ,
হামদ আল সমস্ত প্রশংসা আপনার জন্য, লাকা মানে আপনার জন্য, কার জন্য? হে আমাদের প্রতিপালক। তাহলে আমরা একসাথে এটাকে বলবো রব্বানা লাকাল হামদ। হামদ কয়েকবার রিয়াকশন দেবেন, রব্বানা লাকাল হামদ, হে আমাদের প্রতিপালক সমস্ত প্রশংসা আপনার জন্য। অতিরিক্ত এই দোয়াটা আমরা পড়ব হামদাং কাসীরান, হামদান কাসীরান, তয়্যিবাম তয়্যিবাম তয়্যিবাম। যখন আমরা একসাথে মিলে পড়ব তখন এই বা অক্ষরের দুই জবরের মধ্যে একটা জবর বাদ যাবে, বা জবর বা মিলবে তাসদিদ মিমের সাথে বাম। অনেকে বলে হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফি। হ্যাঁ, আমরা একটু সহি করে পড়ি হামদান কাসিরান তাইয়িবাম মুবারাকান মুবারাকান ফি। ফি হামদান মানে প্রশংসা, কাসিরান মানে অত্যন্ত, তয়্যিবাম মানে পবিত্রতা, মুবারাকান মানে কি বরকতময়, এর মধ্যে, যার একত্রিত অর্থ আসবে এভাবে অধিক প্রশংসা, পবিত্রতা, বরকত এই নামের মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা তিনটাকে একসাথে বলি সুবহানা রব্বিয়াল আযীম, সামিআল্লাহু লিমান হামিদাহ, রব্বানা লাকাল হামদ। রাব্বানা বলবেন না, রব্বানা না না না, যদি আমরা টান দিতে না পারি তখন কিন্তু হে আমাদের এটা আসবে না। রব্বা প্রতিপালক, না যখনই বলবো হে আমাদের প্রতিপালক এটাকে টান দেব, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবাম মুবারাকান ফীহ। এবার আমরা শিখব সিজদা তাসবিহ সমূহ। সুবহানা রব্বিয়াল আ'লা, আমরা এই শব্দটাকে বলি আলা আলা। যদি আমরা এটাকে আলা আলা পড়ে থাকি তাহলে এখানে আইন অক্ষরটা বাদ যাবে, তখন আসবে হামজা জবর আ, লাম জবর লা, আলা। আলা শব্দ যখন আমরা পড়ব তখন এই অর্থটা কি পরিপূর্ণ হবে না, সর্বোচ্চ। সর্বোচ্চ, সর্বোচ্চর আরবির অর্থ বলতে চাইলে আমাদেরকে আ'লা 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 বলেন তো একবার, আ'লা, আরেকবার আ'লা। সুন্দর। সুবহানা রব্বিয়াল রব্বিয়াল আ'লা। আর আমরা বলে থাকি সুবহানা রাব্বিল আলা, সুবহানা রাব্বিল আলা, সুবহানা রাব্বিল আলা, আল্লাহু আকবার। এভাবে আর করব না। সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা অর্থ সর্বোচ্চ, রব্বিয়াল মানে আমাদের, আমার পালনকর্তার, সুবহানা পবিত্রতা ঘোষণা করছি, আমাদের সর্বোচ্চ প্রতিপালকের পবিত্রতা ঘোষণা করছি। দুই সিজদা করা ফরজ, সিজদাতে বিলম্ব করা ওয়াজিব। এ তাসবিহ তাসবিহ 3, 5, 7 বার পড়া সুন্নত। এখন আমরা পড়ব দুই সিজদা মাঝখানে যে দোয়াটা পড়তে হয়। দুই সিজদার মাঝখানে মানে একটা সিজদা দিলাম, তারপরে বসলাম, এ বসে আমরা এই দোয়াটা পড়ে আরেকটা সিজদা দিব। তাহলে আমরা বলবো আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, ওয়ারহামনি ওয়ারহামনি, ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি। তাহলে আমরা বলবো আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি। মুখস্থ করবেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি। আল্লাহুম্মা মানে হে আল্লাহ, গফিরলি মানে আমাকে মাফ করুন, ওয়া মানে এবং, আরহামনি মানে আমাকে অনুগ্রহ করুন, ওয়াহদিনি আমাকে হেদায়েত দান করুন, ওয়ারযুকনি আমাকে রিজিক দান করুন, ওয়াআফিনি আমাকে সুস্থতা দান করুন। অনেক সুন্দর একটি দোয়া। নামাজ যদি কবুল হয়, এই দোয়া যদি কবুল হয়,
আমাদের গুনাহ মাফ হবে, অনুগ্রহ দান করবে আমাকে, হেদায়েত দান করবে, রিজিক দান করবে, ওয়াফিনি এবং সুস্থতা দান করবে। নামাজের ভিতরে যেহেতু দোয়া কবুলের উত্তম একটা মাধ্যম, অবশ্যই আমরা এই দোয়াগুলো পড়ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ভিডিওটির মাধ্যমে যে শিখলাম আমলে করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।